আসসালামু আলাইকুম খামারি ভাইয়ার কি অবস্থা আপনাদের সবাই কেমন আছেন। তো আপনাদের অনেক বেশি জানার আগ্রহ থাকে যে একটি হাড্ডিসার গরু কেনার পর সর্বপ্রথম কি ট্রিটমেন্ট বা কি চিকিৎসা দিলে সবচেয়ে বেশি দ্রুত ফেরেডিংয়ে আসে এবং সর্বপ্রথম কি কি ওষুধ সমূহ গরুর প্রয়োজন হয় এবং কি কি ওষুধ কীভাবে প্রয়োগ করলে সবচেয়ে দ্রুত ফেরেডিংয়ে আসে এবং গরু স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তো ইনশাআল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সেই সব বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো গরুর সর্বপ্রথম ট্রিটমেন্ট বা চিকিৎসাটা নির্ভর করে যে আপনি সর্বপ্রথম গরুর মধ্যে কি কি সমস্যা দেখতে পাচ্ছেন। তো স্বাভাবিক আমরা গরু কেনার পরে যে সমস্যাগুলো দেখতে পাই তার মধ্যে নাম্বার 1 হচ্ছে গরুর মধ্যে দেখা যায় যে গরুর জ্বর, ঠিক আছে, এবং দ্বিতীয় দেখা যায় যে গরুর শরীরে ব্যথা, এমনটা দেখা যায়। তৃতীয় নম্বরে গরুর মধ্যে দেখা যায় যে গরুর খাওয়ার অরুচি বা ক্ষুধামন্দা, এবং চতুর্থ নম্বর একটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে গরুর পেটের সমস্যা বা পাতলা পায়খানা। তো এখানে প্রথম যে দুটো সমস্যার কথা বললাম আমি, গরুর জ্বর এবং হচ্ছে শরীরে ব্যথা, এই দুটো দেখা যায় কোন সময়, যখন আপনারা গরুকে লং জার্নি করেন বা দূরের হাট থেকে গরু ক্রয় করবেন, বা অনেকজন আছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ গরু ক্রয় করেন বা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ গরু ক্রয় করেন। এগুলো গরুতে স্বভাবত হচ্ছে জ্বর এবং ব্যথাটা দেখা যায়। তো এগুলো জ্বর ব্যথা আপনি কীভাবে দূর করবেন? জ্বর ও ব্যথা দূর করা একবারে সহজ উপায় হচ্ছে আপনার গরুকে চাইলে জ্বরের জন্য ফার্স্ট বেড বা এজ বেড যে কোনো ট্যাবলেট খাওয়াবেন, এবার হচ্ছে ব্যথার জন্য মেলভেট বা হচ্ছে এই গ্রুপের যে কোনো একটা ওষুধ এর সঙ্গে ফেনাডিল ট্যাবলেটটা অ্যাড করতে পারেন। এইটা হচ্ছে 2 থেকে 3 বার খাওয়ালে ইনশাআল্লাহ জ্বর এবং ব্যথা ক্লিয়ার হয়ে যাবে। এবং এরপর হচ্ছে তৃতীয় নাম্বার যে গরুর সমস্যাটা আছে সেটা হচ্ছে গরুর পেটের সমস্যা, এবং হচ্ছে চতুর্থ নাম্বার হচ্ছে গরুর খাওয়ার অরুচি। এই দুটো সমস্যা, এই দুটো স্বাভাবিক অবস্থা দেখা যায়, বা যে কোনো গরু হাটে তুললেই গরু পাতলা পায়খানা করে, এটা স্বাভাবিক দেখা যায়। এটা দূর করার জন্য একবার সহজ উপায় হচ্ছে, আমরা তো দেখতে পাচ্ছেন হচ্ছে বায়োলক ট্যাবলেট। এই ট্যাবলেটটা খাওয়ালে গরু একবারে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, বলতে হচ্ছে গরুর পেটের সমস্যাটা দূর হয় এবং খাওয়ার হচ্ছে ফিরে আসে। এটা হচ্ছে বায়োলক ট্যাবলেট। এবং আপনারা দেখতেন যে কালকে আমি কাহারোল হাটে যে 4টা গরু কিনছিলাম, এই 4টা গরুর মধ্যে এই প্রথম একটা লাল গরু এবং হচ্ছে শেষের যে দেখতেছেন গরুটা, এই দুটো গরুর মধ্যে আমার খাওয়ার অরুচির সমস্যা দেখা দিয়েছে। এবং এই প্রথম ওই সাদা গরুটা বাদে আমাদের হচ্ছে 3টা গরুর পেটের সমস্যা দেখা দিয়েছে। তো সর্বপ্রথম আমি এসে করছি কি, গরু নিয়ে আসার পর সর্বপ্রথম আমি এই বায়োলক ট্যাবলেটটা একটা করে খাওয়াই দিচ্ছি। যেহেতু এই গরুগুলো আমার ছোটো গরু, এগুলো সাইজে বড় হলে তাহলে 2টো করে লাগতো, আমার সাইজে ছোটো যেহেতু, তার কারণে আমি গরুটা রিল্যাক্স মোডে নিয়ে আসার জন্য সর্বপ্রথম ব্যবহার করতেছি এই বায়োলক ট্যাবলেটটা। এখন বায়োলক ট্যাবলেট খাওয়ান কীভাবে, এটা সহজ একটা উপায় আছে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি ইনশাআল্লাহ। তো ট্যাবলেট খাওয়ার জন্য সর্বপ্রথম আমরা করবো কি, এই ট্যাবলেটটা ছিঁড়ে নেওয়ার পরে আমরা ট্যাবলেটটা হাতে বের করব। বের করার পরে ট্যাবলেটটা দেখতেছেন যে এটা আমরা 2 ভাগে ভাগ করে নেওয়ার পরে এখন খাওয়ার যে নিয়মটা আছে, সর্বপ্রথম গরুর মাথাটা এভাবে ধরবেন হাত দিয়ে, ঠিক আছে। ধরার পরে হচ্ছে এই যে আঙুলটা দেখতেছেন, এই আঙুলটা এইখানে মাঝখানে কিন্তু দাঁত থাকে না, এখানে আসতে পারে, যখন আমি আঙুলটা ঢোকাই দেবো মুখ বালাম করে ফেলবে। এরপর হচ্ছে ট্যাবলেটটা আস্তে করে ঢোকাই দিয়ে একটা আঙুল এই মাঝে রেখে দেবো। রেখে দেওয়ার পরে হবে কি, গরুটা যদি চায় জিবা দিয়ে ট্যাবলেটটা বের করে দেবে, এটা আর বের করতে পারবে না। এটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের গরুকে ওষুধ খাওয়ার বা ট্যাবলেট জাতীয় ওষুধ খাওয়ার একটা সহজ উপায়। এরপর দেখা যাবে কিন্তু চাবাইতে থাকবে গরুটা, আর ট্যাবলেটটা বের করতে পারবে না। তো আলহামদুলিল্লাহ আমাদের ট্যাবলেট খাওয়া প্রায় শেষ। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত। ইনশাল্লাহ এর পরবর্তী যেগুলো ধাপ আছে ফেরেডিং নিয়ে আসার জন্য, সেই ধাপগুলো পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমাদের খামারি কাবু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।